জগন্নাথ মহাপ্রভু আমাদের সাততলা সিংহাসনে আরোহণ করলেন। এবার আমরা ওনাকে ভালোভাবে বাঁধবো। দেখুন মায়ের ক্রেজ দেখুন, বিল্ডিং এর ওপরে কিন্তু সবাই আছে। এদিকে আমি দেখতে পাচ্ছি এই বিল্ডিং এর ওপর দেখতে পাচ্ছি দেখুন কত লোক, আর নিচে তো অবশ্যই আছে প্রচুর দেখতে পাচ্ছি, এন্ড প্রচুর ভিড়। দেখুন এখনো রথ শুরুই হয়নি, রথ কিন্তু টানা শুরু হয়নি, কিন্তু তাতেই এত ভিড়। এন্ড যেদিকে আমি দেখতে পাচ্ছি সেদিকে কিন্তু লোক, বারান্দা বাড়ির টেরেস সব জায়গায় কিন্তু দেখুন। কলকাতা শহরে তো অনেক ঘোরার জায়গা আছে, দারুণ জায়গা, বাট কলকাতা শহরের বাইরে কিছু দারুণ জায়গা আছে। শুভ রথযাত্রা, আজকে আমি চলে এসেছি রথের দিনে কলকাতার, এখন কলকাতায় আছি কিন্তু কলকাতার কাছেই একটা জায়গায় যাব, যেখানে আপনাদের দেখাবো খুব বিখ্যাত কিন্তু সেখানকার রথযাত্রা, খুব নাম করা, সেটা হচ্ছে মাহেশের রথযাত্রা। আমি এখন যাচ্ছি মাহেশে, আমি এখন আছি ভিক্টোরিয়ায়। আমি যাব সেকেন্ড হাওড়া ব্রিজ ধরে, বিদ্যাসাগর সেতু ধরে আমি ডাইরেক্ট ঢুকবো হাওড়ায়। আপনাদের দেখাবো, অবশ্যই সিনগুলো দেখাবো, আর অবশ্যই রথযাত্রা দেখাবো। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। আমার ব্যাকগ্রাউন্ডে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন, আমি জানি আপনাদের সবার ভালো লাগে। কলকাতা শহর আমারও পছন্দ, আপনাদেরও পছন্দ। কলকাতা শহরকে একটু ছেড়ে মাহেশে যাব, আপনাদের দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সত্যি এখানে এসে খুব এক্সাইটেড লাগছে, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে মাহেশের রথ দেখবো। হ্যাঁ, আপনাদের আমি মাহেশের রথ দেখাবো, মাহেশের মন্দিরটাও দেখাবো, আপনাদের নিয়ে যাচ্ছি সামনে। এই কিন্তু সেই রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু একটু পরেই কিন্তু মাহেশের রথ চলবে। এইটা হচ্ছে বেসিক্যালি আমি যাচ্ছি মাহেশের যে মন্দির আছে সেই মন্দিরের দিকেই যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি আমি। আসুন যাওয়া যাক, দেখাই আপনাদের কতটা ভিড় হয়েছে। রাস্তার দুপাশে কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি অনেক রকম কিন্তু স্টল আছে, আর বিশেষ করে হেল্পিং অনেক রকম কিন্তু ছোট ছোট স্টল আছে, জলছত্র আছে। গরমের মধ্যে যদিও ওয়েদার এখন একটু পাল্টে গেছে, খুব আকাশে মেঘ আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই গরমের মধ্যেও এই যে জলছত্র, এগুলো কিন্তু মানুষকে অনেকটাই রিলিফ দেবে। বিভিন্ন কিন্তু সংস্থার থেকে তারা তাদের স্টল করেছে, আমার এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো। রক্তদান শিবির অনেক কিছু আছে এখানে, খুবই সুন্দর পরিবেশ। এখানে হচ্ছে অ্যালকোভের একটা বিল্ডিং, এটাও কিন্তু মেইনলি আমি আমার চ্যানেলে কিন্তু দেখিয়েছিলাম, একটা গঙ্গা আরতি দেখিয়েছিলাম। যদি না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। গঙ্গা আরতিটা দারুণ ছিল। সত্যি আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ এত দিন শুনেছি এই রথের ব্যাপারে, অনেক দিন ধরে শুনেছি, এই ফার্স্ট টাইম নিজের চোখে দেখছি। সত্যি অপূর্ব। রথটা দেখা যায়, আপনারা যদি রথটা এমনি সময় আসেন দেখবেন এটা কিন্তু রাস্তার ধারে এরম জায়গায় কিন্তু রথটাকে রাখা থাকে সাইডে, কিন্তু এত সুন্দর নাইসলি ডেকোরেটেড, অ্যান্ড এত সুন্দরভাবে যেভাবে ডেকোরেশন করা আছে, যদিও এখনো ভগবান এখনো এসে এখানে পৌঁছননি, কিন্তু মানে এত সুন্দরভাবে, মানে দারুণ। আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন আপনাদের আমি রথটা দেখাচ্ছি, কত সুন্দর নাইসলি ডেকোরেটেড, অ্যান্ড সুন্দরভাবে নানা রকম ঠাকুরের পেন্টিং যেগুলো আছে বিভিন্ন ধরনের আমি চারপাশে দেখতে পাচ্ছি। অ্যান্ড হাইটটাও কিন্তু বেশ বড়, মাহেশের রথের হাইট আমরা এটা জানি। আর এটা কিন্তু পুরো জিনিসটা লোহার, বেসিক্যালি পুরোটাই লোহার। দেখুন কত অপূর্বভাবে তৈরি। এখন আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি। এই যে চাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেইনলি সব লোহার চাকা, অ্যান্ড এই পুরো স্ট্রাকচারটা কিন্তু লোহার। আমি ডিটেলসে একদম আপনাদের দেখাচ্ছি। দেখুন এই প্রত্যেকটাই 1 2 3 4, আর এই পাশে আরো 4টে, অ্যান্ড লাস্টে আরো 4টে। সেই হিসেবে চাকাগুলো দেখুন অনেক কটা চাকা, অ্যান্ড পুরো স্ট্রাকচারটা কিন্তু দারুণ নাইসলি ডেকোরেটেড। অ্যান্ড এই ছবিগুলো চারদিকে পেন্টিং আছে, অ্যান্ড হাইটটাও অনেকটা উঁচু। আমি এমনি যারা দেখতে পাচ্ছি অনেক উঁচু। আপনারা যারা পুরীর রথ দেখেছেন, আমি আপনাকে বলছি পুরীর রথের প্রায় কাছাকাছি হবে, অ্যান্ড খুবই সুন্দর, মানে স্ট্রাকচারটা খুব সুন্দর। এটা অনেক পুরনো রথ। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এই যে রথে যখন অনেক মানুষ একসাথে ওঠে তখন জিনিসটা কি সেফ হয় কিনা। আমি এখানে এসে দেখলাম যে এই যে স্ট্রাকচারগুলো যেগুলো তৈরি হয়, দেখুন এগুলো অনেকটাই মজবুত, একদম যথেষ্ট মজবুত, মানে কোনো অসুবিধে হবে না। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। দেখুন
চারতলার রথ, বিশাল বড়। বৃষ্টি অ্যান্ড আমরা জানি যে রথের বৃষ্টির একটা আলাদা ব্যাপার আছে। অ্যান্ড পাঁপড় ভাজা, দেখুন বৃষ্টিতেও কত সুন্দর লাগে মাহেশের রথ, আমি সেটাই আপনাকে দেখাচ্ছি। মাহেশের রথের যারা ইতিহাস জানতে চান তারা তো অলরেডি ইউটিউবে অনেক সার্চ করে নিশ্চয়ই দেখে নিয়েছেন। তো আমি কিন্তু এখানে ইতিহাস কিছু বলছি না, কারণ আপনারা জানেন অলরেডি, সেই জন্য আমি সেটা নয়, আমি এখনকার যে সিচুয়েশন কীভাবে প্রস্তুতি হচ্ছে আমি সেইটাই এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড সত্যি কথা, আমার যে এক্সাইটমেন্টটা এই রথ দেখার, তার সেই এক্সাইটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি। রথের মেলা আপাতত বসেছে, কারণ আজ থেকেই রথের মেলা, আমি চেষ্টা করবো আরেকদিন এসে আপনাদের দেখানোর, কিন্তু আমি যতটা বসেছি আমি অবশ্যই দেখাবো। তবে বৃষ্টি হচ্ছে, আমি জানি না কতটা আপনাদের দেখাতে পারবো। রথটা আপনাদের ডিটেলসে দেখালাম, আশা করি খুব ভালো লেগেছে আপনাদের। আরও দেখাচ্ছি রথটা, প্লাস মন্দিরে নিয়ে যাবো এবার আপনাদের, অবশ্যই আসুন। রথটা সত্যি অপূর্ব, দেখুন হাইট যত সুন্দর, অ্যান্ড এত ডিটেলিং। আমার এই জিনিসগুলো আপনারা আমার চ্যানেলে এই জিনিসগুলো আপনারা দেখেন, আর্কিটেকচার প্লাস যে ক্রিয়েটিভিটি, এগুলো এত সুন্দরভাবে রিফ্লেক্ট হয়, দেখুন অপূর্ব। মানে চূড়োগুলো এত সুন্দরভাবে রথগুলোর তৈরি করা হয়েছে, রথটার অপূর্ব। অ্যান্ড ডেকোরেশন, সত্যি কথা বলছি, আমি এক্সপেক্ট করেছিলাম আরেকটু রিয়েল ফ্লাওয়ার্স থাকবে বা কিছু, জানি না, হয়তো তার জন্য অনেকে কমেন্ট করতে পারেন যে রিয়েল ফ্লাওয়ার্সের এখন থাকে না, বাট আমার এক্সপেকটেশন ছিল যে যদি রিয়েল ফ্লাওয়ার্স থাকে আরও জিনিসটা ভালো লাগতো, বাট স্টিল ইটস লুকিং গুড। অ্যান্ড তাছাড়া এই পাশে কিন্তু পুরো রথের মেলা আমি দেখতে পাচ্ছি এই গ্রাউন্ডটায়। অ্যান্ড তাছাড়া রাস্তার মধ্যেও কিন্তু ছিল, আমি অনেকগুলো দেখলাম, যদিও বৃষ্টির জন্য এখন সব বসেনি সেইভাবে, তবে লোকেদের উৎসাহ দেখুন, সবাই সেলফি তুলতে, ক্যামেরায় বন্দি করতে এই মোমেন্ট, সবাই রেডি। অ্যান্ড এরপরে যে রথ যে চলবে তখনও সবাই ক্যামেরা বন্দি করার জন্য রেডি থাকবে। প্রচুর পুলিশ বাহিনী আছে, প্রচুর সিকিউরিটি আছে। অ্যান্ড এইসব চেষ্টা সবসময় থাকে যে এইসব বড় ইনসিডেন্ট, বড় ফেস্টিভ্যালের সময় যেন কোনো খারাপ ইনসিডেন্ট না ঘটে, সেই জন্য সবাই খুবই সতর্ক। একটা বড় প্রসেশন, বিশাল বড় প্রসেশন। এটাই কিন্তু মেইনলি মন্দিরটা, দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট করেছে, অ্যান্ড ইটস বিউটিফুল, খুব সুন্দর। আমি ভেতরে আপনাদের গিয়ে দেখাচ্ছি, মন্দিরটা খুব সুন্দর, পাশে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, অ্যান্ড অপূর্ব, দারুণ। ভেতরটা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা, বিউটিফুল। অ্যান্ড জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবকে বার করা হচ্ছে, তাদের রথে তোলা হবে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমি আপনাদের দেখাবো। দেখুন মন্দিরের দুপাশে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট কাঠের জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী, সুন্দর সুন্দর, দেখুন কৃষ্ণ আছে, আপনারা জানেন পেঁচা। আর ওই পাশে আরো অনেক স্টল আমি দেখতে পাচ্ছি। আপনাদের দেখাচ্ছি উপরে কিন্তু অলরেডি লোকেরা উঠতে শুরু করে দিয়েছে, অ্যান্ড জগন্নাথ দেবের যে বিগ্রহ ওটাকে কিন্তু উপরে তোলা হচ্ছে, সেট হবে, আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন এই যে কাপড়ে আপনারা দেখছেন এটাকে ঢেকে রাখা হয়েছে,
আমি একজনের কাছ থেকে জানতে পারলাম এটা উপরে গিয়ে তারপর খোলা হবে। আমি প্রথমে ভাবছিলাম বৃষ্টির জন্য হয়তো, সেটা নয়, উপরে গিয়ে এই কাপড়টাকে খুলে দেওয়া হবে, উপরে যাতে গিয়ে আমরা যাতে জগন্নাথ দেবের দর্শন করতে পারি। অপূর্ব দৃশ্য, অনেক দিন ধরে ভাবছিলাম দেখবো, আর আজকে এসে সত্যি মনের একটা ইচ্ছা পূরণ হলো। ওখান থেকে বের হয়ে তো এখান থেকে ডাকুন। सर्वव्यापी सुरेश्वर মাহেশের রথ দেখতে এসেছি, এখানে মেলা তো আপনাদের দেখাবোই, কারণ এখানে কিন্তু নামকরা মেলা চলে আর বিভিন্ন নানা রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আমি এখানে দেখছি মোটামুটি বৃষ্টির মধ্যেও কিন্তু মেলা অনেক কিছু বসে গেছে। এখন বাজে কটা? এখন বেশি বাজে নয়, 3:10 বাজে, কিন্তু 3:10-এও কিন্তু যা এখানে আছে আমি দেখছি আইটেম, যা এখানে দোকানপাট আছে, যা স্টল আছে, মোটামুটি অনেক স্টলই কিন্তু এখানে আছে। এখানে কিন্তু বিভিন্ন যে রথের মেলায় যে জিনিস থাকে সেগুলো কিন্তু সবই আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের খেলনা আছে অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, বিভিন্ন ওয়াও ওয়ান্ডারফুল, সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট গাছ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন। অ্যান্ড তাছাড়া সুথলের একটা স্টল এখানে আছে। ক্রকারি আইটেমস, আপনাদের যেরকম ক্রকারি আইটেমস দরকার লাগবে সেই হিসেবে কিন্তু ক্রকারিজ বিভিন্ন আমি দেখছি। এখানে একটা দেখতে পাচ্ছি ক্রকারি, অনেক রকম কাপ, অনেক রকম বিভিন্ন গ্লাসেস, অনেক রকম জিনিস আছে, ট্রেজ, প্লেটস, এভরিথিং। অ্যান্ড তার অপোজিটে আমি আরেকটা দেখতে পাচ্ছি, এখানেও বিভিন্ন কিন্তু কাপের জিনিস, সুন্দর সুন্দর সব কাপ আমি দেখতে পাচ্ছি দেখুন ট্রান্সপারেন্টের মধ্যে। অ্যান্ড তাছাড়া আরো অনেক সুন্দর সুন্দর বিউটিফুল, খুব সুন্দর সুন্দর ডিজাইন। এগুলো নর্মালি আপনারা ডেকোস লেন বা কোথাও গেলে এইসব কাপগুলো আপনারা খুব পান দেখতে। এর সাথে নিশ্চয়ই সসারও নিশ্চয়ই আছে, রাইট, আমি একদম পেয়ে গেছি। কাপ সসার দুটো একসাথেই পাওয়া যাবে। প্লেটগুলো খুব সুন্দর ডিজাইন আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ব্যাঙ্গলস, দারুণ দারুণ সব। অ্যান্ড ব্যাগস, হ্যান্ড ব্যাগস সেল 100 রুপিজে, লাভলি বিভিন্ন টাইপের ব্যাগ আমি দেখতে পাচ্ছি দেখুন, ওয়ান্ডারফুল এথনিক স্টাইলে টোট ব্যাগ আছে। তাছাড়া ছোট আমি দেখতে পাচ্ছি বিভিন্ন পার্সেস, মেইনলি ইটস অলওয়েজ গুড, ভেরি নাইস। এই পাশে আমি আরো দেখতে পাচ্ছি দেখুন কিচেন আইটেমস আছে অনেক রকম। কিচেনের আপনাদের যা যা আইটেমস লাগবে সেগুলো রেডি সবকিছু অনেক রকম। অ্যান্ড এই পাশে মেয়েদের যেমন হেয়ার ব্যান্ড, এভরিথিং, তারপর হ্যান্ডকারচিফ, অনেক রকম রুমাল আমি দেখতে পাচ্ছি। ইয়ার রিংস, মেয়েদের অনেক রকম আইটেম, হেয়ার ব্যান্ড আছে, প্লাস এদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর ইয়ার রিংস আমি দেখতে পাচ্ছি, ক্লিপস, হেয়ার ক্লিপ, লাভলি লাভলি ফার্নিশিংস আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের। দেখুন ফার্নিশিংস আছে, দারুণ দারুণ পর্দা, খুব সুন্দর সুন্দর, 200 টাকা, 250 টাকা, বিভিন্ন রেটে, 300 দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের আছে এখানে রেঞ্জেস। অ্যান্ড 100-ও আছে দেখতে পাচ্ছি ওইদিকে সেলের। সুন্দর, খারাপ নয়, বেশ সুন্দর। মেয়েদের ইয়াররিং এর আমি আরেকটা স্টল দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর ঝুমকো এখানে আছে অনেক রকম। অ্যান্ড খুবই সুন্দর। স্টার্টিং প্রাইস কিরকম আছে দাদা এগুলো? 100 থেকে শুরু। দেখুন এগুলো খুব সুন্দর, এই ব্যাঙ্গলস গুলো দারুণ লাগছে, বিউটিফুল। এগুলো কেমন প্রাইস? 100 করে। বাহ, 100-র মধ্যে বেশ সুন্দর, ডিজাইনগুলো সুন্দর লাগছে। এগুলো কিন্তু ইউনিক, আপনারা যে কোনো ধরুন এথনিক কোনো ওয়্যারের সাথে আপনারা এগুলো দারুণ লাগবে, ট্রাই করতেই পারেন আপনারা। এগুলো বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর, বিউটিফুল। রথের মেলা মানেই কিন্তু 20 টাকা, 30 টাকা, 10 টাকা এরকম রেটে দারুণ দারুণ জিনিস আমরা দেখতে পাই। আর সেই রকম কিন্তু এখানে অনেক কিছু আছে, আমি দেখতে পাচ্ছি অনেক রকম জিনিস, ক্রকারি আইটেমস থেকে শুরু করে কিচেন ইউটেন্সিলস, তারপর এই যে খেলনা, রান্নাবাটি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু প্রচণ্ডভাবে মেলা একটা, কি বলবো, মানে এগুলো ছাড়া মেলা চলেই না প্রচণ্ডভাবে। আর এইরকমই কিন্তু অনেক এখানে আছে। দেখুন আমি এই পাশেও একটা দেখতে পাচ্ছি, হরেক মাল 30 টাকা। অ্যান্ড তাছাড়া যেটা মেইন আকর্ষণ, যেটা মেলার একটা আলাদাই আকর্ষণ, যদিও এখন সেগুলো বন্ধ আছে, এখন দিনের বেলা, আর তার উপরে বৃষ্টি হয়েছে সদ্য ওই কারণে বন্ধ আছে, কিন্তু সন্ধ্যেবেলা এগুলো কিন্তু সব অ্যাক্টিভ থাকবে। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখছিলেন বাচ্চাদের রাইড, অ্যান্ড এখানে জল জমে গেছে অলরেডি। অ্যান্ড এই যে এই পাশে যেগুলো আমি দেখতে পাচ্ছি, এই রাইডগুলো কিন্তু প্রচণ্ড বড়দের খুবই ভালো লাগে। দেখুন ডিসকো ডান্সার আছে ওই পাশে, অ্যান্ড ফ্লাইং সসার আছে আমি দেখতে পাচ্ছি, প্লাস ট্রেন আছে, অনেক রকম এখানে কিন্তু বিভিন্ন আছে, বাচ্চাদের বড়দের জন্য প্রচুর রাইড আছে। মানে এক কথায় এখানে মেলাটাও বেশ সুন্দর।
অ্যান্ড আরেকটা জিনিস আমি নোটিস করলাম আসার পথে, আমি কিন্তু মেলাটা আপনাদের পুরোটা দেখাচ্ছি না, আমি মেইনলি ফোকাস করছি রথের দিকটা, তো সেই জন্য আমি মেলাটা আপনাদের আর দেখাচ্ছি না। আর তাছাড়াও আরও অনেক স্টল কিন্তু বসছে, মানে এখানে কিন্তু খাবার দাবারেরও প্রচুর স্টল আমি দেখতে পাচ্ছি যারা এখন বসছে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা নাসিন্দা রেস্টুরেন্ট। এখানে কিন্তু বিভিন্ন সব স্ন্যাক্স যেগুলো সেগুলো আছে। অ্যান্ড এখানে আমি একটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে বিভিন্ন যে মুখশুদ্ধির জিনিস সেগুলো আছে, প্লাস এখানে চায়ের আমি একটা দেখতে পাচ্ছি চায়ওয়ালা। তো এখানে কিন্তু সবই অ্যাভেলেবল, প্রচুর 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 আছে এখানে, আপনারা আসতে পারেন। খাবার দাবারের আরও স্টল আমি দেখতে পাচ্ছি, ফুচকা স্টল আছে, বিভিন্ন স্টল আছে। অ্যান্ড এছাড়া যেটা আমি মেইনলি দেখতাম, এখানে গার্মেন্টসের সেইভাবে দেখলাম না, যেটা আমার মেইনলি ফোকাস থাকে, তো গার্মেন্টসের আমি সেইভাবে দেখতে পেলাম না। কিন্তু যেটা দেখতে পেলাম যে অ্যাক্সেসরিজ কিন্তু প্রচুর আছে, জুয়েলারি আছে, প্লাস সবচেয়ে বড় ব্যাপার যেটা মেলার যে আকর্ষণ সেটা হচ্ছে যেটা ছোটোখাটো যে কিচেন ইউটেন্সিলস বা আপনার ঘরের যে ইউজ করার জিনিস, হোমমেড কোনো আচার বা কিছু, সেগুলো কিন্তু এখানে প্রচুর আছে। সাধু সাধু অসাধারণ নৃত্য পরিবেশনা আমরা দেখছি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মহারানী সুভদ্রা। এরপর আমাদের নৃত্য পরিবেশনা করতে আসছেন কৌশালী মুখার্জি ডান্স ইনস্টিটিউট। করব, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো, কান বাসা হাত পরিয়ে দেবো, দেখবেন তিনি রাজা সেজে যাবেন মাসির বাড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক। রথে আরোহণকালে জগন্নাথ দেবকে আপনারা সূর্য রূপে দর্শন করবেন। আমাদের এই জগন্নাথ দেবকে আমাদের পাল্টানো হয় না, এটাই হচ্ছে মাহেশের মাহাত্ম্য, মাহেশের গর্ব, মাহেশের অহংকার। পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা এবং প্রাচীনতম রথযাত্রা আমাদের এই মাহেশের। সত্যি মাহেশের রথ দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা আজকে পূরণ হলো। কিন্তু একটা জিনিস বলবো, পুরো শেষ অবধি থাকলাম না, তার চেয়ে বরঞ্চ এই চাটা বেশি প্রেফার করলাম, ধাবায় এসে চা। কারণ পুরো যদি থাকতাম তাহলে একটা জিনিস সত্যি, মানে খুবই ভিড়টা এতটাই আনকন্ট্রোল, তো এরপরে যে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারতো, সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। বাট অবশ্যই আপনাদের যতটা দেখাতে পারলাম জানি, আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আমি দেখেছি মাহেশের অনেক ভিডিও আছে, তো সত্যি কথা আমি ভেবেছিলাম যে এটার যে প্রস্তুতিটা হয়, প্লাস আমার চ্যানেলে যেটা ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশন যেটা স্পেশালিটি আছে, সেই হিসেবে আপনাদের দেখাবো যে রথের মেলায় কি কি আছে, তাই সেটাও আপনাদের দেখাতে পারলাম, আমারও ভালো লাগলো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই শেয়ার করবেন, লোকেদের জানাবেন যে আমার চ্যানেলে কত রকম ভিডিও আছে ফেয়ার্স এক্সিবিশনে, শেয়ার করবেন যত পারেন, সবাইকে জানিয়ে দিন। আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে যেগুলো হচ্ছে ফেয়ার্স এক্সিবিশন, আর তাছাড়াও কিন্তু ট্রাভেল ইভেন্টসেরও দারুণ ভিডিও আছে। তাই অবশ্যই আমার চ্যানেলটা স্ক্রোল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন, আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।